রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছি রোশনাই আর আদিত্য কাপুর শুটিংয়ে গেছে। পরিচালক সিনটা বলে দিচ্ছেন। হিরো হিরোইনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না, ভালোবাসে, কিন্তু তাও ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কিভাবে সেটাকে ফুটিয়ে তুলবে দায়িত্ব দিয়েছে রোশনাই আর আদিত্যর ওপর। ওরা নিজেদের মতো বলবে। মনে পড়ছে রোশনাইয়ের আরণ্যক হাসপাতালে বলেছিল, আমি যদি তোমাকে সত্যি ভালোবাসি তাহলে আমি আর তোমার কোনো দিন কোনো খোঁজ করব না, কিন্তু তুমি আসবে আমার কাছে। সেই সব কথাগুলো মনে পড়ছে। ওরা এবার শুটিংটা শুরু করেছে। খুব সুন্দরভাবে রোশনাই ফুটিয়ে তুলছে। বলছে আদিত্যকে যে এই যে বিয়ের কার্ড দেখলাম আর তুমি আমাকে ছেড়ে বিয়ে করতে যাচ্ছ। তখন নায়ক বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, দেখো এটা আমার মনের কথা না। বললো, দেখো এই ভালোবাসার কথাগুলো কম বয়সে মানা যায়, আমাদের যা বয়স এই বয়সে আর এইসব কথা কোনো মানে হয় না। আমার হাতে তো প্রমাণ আছে, আমি দেখতে পাচ্ছি কার্ডটা, তোমার বিয়ে হচ্ছে, তারপরেও তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বলছে, না তোমায় মিথ্যে কথা বলছি না, আমি নিজেকে প্রমাণ করতে চাই না। ওকে ধরতে যাচ্ছে আর নায়িকা হাতটা ছিটকে নিচ্ছে। বলছে যে তুমি আমাকে কোনো দিন ভালোই বাসোনি, না হলে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতে। বলছে, দেখো তুমি আমায় ভুল বুঝছো। তখন বলল, তোমাকে আমি একেবারেই ভুল বুঝিনি, তুমি আমার থেকে আলাদা থাকতে চাইছো, তাই তুমি আলাদা হয়ে যাচ্ছ, তুমি কোনো দিনই আমাকে চাওনি আরণ্যক। যেই আরণ্যক বলে ফেলেছে, পরিচালক কাট বলেছেন। বলছেন, আরণ্যক কোত্থেকে এলো, ওটা তো রণজয় ছিল। সবাই অবাক যে এরকম একটা অন্য লোকের নাম কেন বলল। তাকিয়ে আছে আদিত্যই রোশনাইকে বলেছিল, তুমি আমাকে আরণ্যক মনে করতে পারো, এইভাবে তুমি কাজটা করবে। ওরা 5 মিনিটের একটু বিশ্রাম চাইলো। বিশ্রাম দিতে রাজি পরিচালক। রোশনাই আর আদিত্য কথাবার্তা বলছে। রোশনাই সরি বলছে, না ঠিক আছে, এই যে সিনটা ছিল এটা তোমার জীবনের সাথে জড়িয়ে, ওই জন্য তুমি এত ভালো করেছিলে, কিন্তু ওই আরণ্যক নামটা বলাতে আবার সিনটা করতে হবে। ও বললো, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। বলছে, না এই ভুলটা তোমার জীবনে বারবারই হবে, কিন্তু তোমাকে সেই ভুলটা পাশে রেখে এগিয়ে যেতে হবে। তখন ওদেরকে শরবত দেওয়া হয়েছে। এবার রোশনাইও আদিত্যর সাথে কথা বলছে। ওদিকে আমরা দেখেছি আরণ্যক আর গরিমা অফিসে গেছে, সেখানে অনসাইটে যাওয়ার জন্য কথা বলেছে গরিমা, বিদেশ যেতে চায়। আরণ্যকের শরীরটা ভালো নেই, বস লক্ষ্য করেছেন। গরিমাকে বলছে, ওর কি শরীর খারাপ? আমি কদিন থেকে দেখছি ওর শরীরটা ভালো নেই। গরিমা যেন একটা হাসছে, ক্রূর হাসি। বলল, না ওর শরীরটা ঠিকই আছে, ফিজিক্যালি ফিট, কিন্তু মেন্টালি আনফিট। বলছে, কি হয়েছে? আরণ্যক বলল, গরিমা তুমি ভালো করেই জানো আমার কিছু হয়নি। বস বলছে যে তোমার স্ত্রী তোমাকে লেগ পুলিং করছে। তারপর বলল, দেখো তোমার যদি শরীর খারাপ থাকে, সুগার, প্রেশার, আমি কদিন থেকেই দেখছি তোমার যেন শরীরে জোর পাচ্ছ না। আমাদের কর্পোরেট সেক্টর, এখানে তো ডাক্তারের বন্দোবস্ত থাকে, তুমি ডাক্তার দেখিয়ে নিতে পারো। বলল, তেমন কিছু হয়নি। এবার গরিমা বলল যে আমার তো কথা হয়ে গেছে, আমি বাধ্য হয়েছিলাম আসতে, ও হয়তো বলতে পারবে না, সেই জন্য আমি তাহলে আসি। বলল, গরিমা তুমি কিছু খাবে না? বললো, না আমি তো ডায়েটে থাকি, যখন খুশি খেতে পারি না, চাও খাবে না। চলে যেতে চাইছিল। আরণ্যক বললো, আমি পৌঁছে দিয়ে আসি। বলছে, না তুমি কেন আমায় পৌঁছতে যাবে, গাড়ি আছে, আমি চলে যাব। ওখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে দেখেছি বাড়িতে মিনি লালন আছে, ওদের খাওয়ানোর আয়োজন করেছে শ্বশুর শাশুড়ি মশাই। অনেক রান্না করেছে মিনির মা। খেতে বসেছে, মিনি একা খেতে পারছে না, বলছে আমাকে মা খাইয়ে দেবে। সেই সময় আরণ্যকের মাও এসছে। বলছে, দিদি তুমি তো জানো আমি কি খাই, স্যুপ খাই। স্যুপটা এগিয়ে দিয়েছে। মিনিকে খাওয়াতে পারবে না। ওর মা বলল, আমাকে তো এখন সকলকে খেতে দিতে হবে, তোমাকে আমি এখন কি করে খাবো? বলছে, তাহলে লালন খাইয়ে দিই। ওর বাবা বলছে, লালন যদি তোমায় খাইয়ে দেয়, লালন কি করে খাবে? লালন বলল, আমি কিন্তু খাইয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধে নেই। আস্তে আস্তে এসছে জাহ্নবী, তারপরে দুষ্টু মিষ্টি। এবার ওরা সকলে
লালনের সাথে অসভ্যতা শুরু করেছে। জাহ্নবী বলছে, বাবা এত বাজার করেছো? তখন ওর শ্বশুরমশাই বলছে, আমার মেয়ে জামাই এসছে, ওই জন্য আমি আজকে মন খুলে বাজার করেছি। বলল, ও তো বাইরের ছেলে, আমিও তো বাইরের মেয়ে, বাবা তুমি তো কোনো দিন আমার জন্য আলাদা করে বাজার করনি। তখন বলল, ওরা আজকে এসছে, এরপর তো আর আসবে না। কিন্তু জাহ্নবী তো রোজ থাকে। সাথে সাথে আরণ্যকের মা বলছে, দাদা বাজার করবে কি করে? সমস্তটাই তো ভাইয়ের টাকায় হয়, বাজার করতে যায় তোমার কাকামণির টাকা দেয় তবে হয়। তখন মিনি বাবা বলল, দেখো আমি তো অল্প রোজগার করি, সংসারের জন্য আমি টাকা দিই, তারপরে বাজার করার আর টাকা থাকে না, তা আমি কি করব বলো? লালন বলল, দেখুন আপনাদের এটা পারিবারিক ব্যাপার, আমার সামনে নাই বলতে পারেন, এগুলো শুনতে আমার ভালো লাগছে না। উনি হয়তো আমার থেকে একটু ভালো অবস্থায় আছেন, কিন্তু তাই বলে ওনার সাথে এরকম করবেন না। দুষ্টু মিষ্টি এসছে, বলছে, কেমন লাগছে লালনদা? ইলিশ মাছ হয়েছে? আচ্ছা তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো? বললো, হ্যাঁ আমি খেতে ভালোবাসি, আমার মা ভালোবাসে, আমার বোন। বললো, তোমরা খাও মাঝে সাঝে? বললো, না দেখো ইলিশ মাছের তো অনেক দাম, আমরা রেগুলার খাবো কি করে, সেই ক্ষমতাটাই আমাদের নেই। বছরে হয়তো এক আধবার কিনে আমরা খাওয়ার চেষ্টা করি। তখন বলছে যে, পাবদা মাছ আছে? দুষ্টু বলছে। মিষ্টুও বলছে, বললো পাবদা মাছ? বলছে, লালনদা তুমি পাবদা মাছ খেতে ভালোবাসো? তখন বললো, দেখো পাবদা মাছেরও তো অনেক দাম, আমি ওদিকে তাকিয়েও দেখি না। এবার ওরা বলল, মাটন হয়নি? মাটন জামাই এসছে। তখন বড় মা বলেছে, হ্যাঁ মাটনও হয়েছে। বলছে, তা তো বটেই। বলল, এরপর থেকে বড় মা তুমি ভালো মন্দ রান্না হলে পাঠিয়ে দিও মিনি আর লালনকে, আর না হলে ওদেরকে ডেকে এখানে খাইও। অসম্মানিত বোধ করছে লালন। লালন আসতেই চায়নি। ওর শ্বশুরমশাই বলছে, আমি তো ওকে জোর করে আনলাম, ও আসতে চায়নি। কেন তোমরা এই সব কথা বলছো? খাবার দিকে মন দাও। লালন তখন বলছে যে, দেখো তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? জাহ্নবী বলল, ওরা কিন্তু তোমার শালি, তুমি কিন্তু কিছু মনে করো না, ওরা ঠাট্টাই আর কি করছে। বললো, কোনটা ঠাট্টা মজা আর কোনটা অপমান করা সেই সম্বন্ধে আমার কিছুটা হলেও জ্ঞান আছে, তাই কোনো মানুষকে এইভাবে অসম্মান করা ঠিক না। তোমরা তো এই বাড়ির মেয়ে, বলো তোমাদের তো বিয়ে থা হবে, তোমরা শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়িতে যদি কোনো গরিব আত্মীয় থাকে তাদের সাথেও কি তোমরা এরকমভাবে কথা বলবে, অসম্মান করবে? এটা তো ঠিক না। তোমরা কি শিক্ষা পেলে তাহলে মানুষকে এইভাবে অসম্মান করছো? আমি তো জানি যে আমি এইভাবে খাওয়া দাওয়া করতে পারবো না। আরণ্যকের মা বলছিল যে, দিদি ভালো মন্দ রান্না হলে ওদের বাড়ি পাঠিয়ে দিও। থামিয়ে দিয়েছে মিনির বাবা। বলছে, এইসব কথা তুমি কেন বলছো? মানুষ খেতে বসলে এইভাবে অসম্মান করতে আছে? লালন উঠে দাঁড়িয়েছে। মিনিও বলছে, তোরা সেই থেকে টক টক করে কথাবার্তা বলছিস, কেন এরকম বলছিস, কেন অসম্মান করছিস? একসাথে এত মাছ মাংস লালন খাওয়াবে কি করে? ওদের অবস্থা ভালো না। ও কথা শুনিয়ে দিয়েছে। ওদিকে মুম্বাইতে দেখছি আবার শুটিং শুরু হয়েছে। শুটিং সুন্দর করে করেছে রোশনাই। পরিচালক খুব খুশি। আদিত্য বলল, তুমি ফাটিয়ে দিয়েছো, তোমার জীবনের সাথে যুক্ত বলে তুমি সুন্দর করে এটা করতে পারলে। এরপরে ও একটা মেকআপ রুমে চলে গেছে। সেই সময় ঘরে কেউ আসতে চাইছে, বলল খোলাই আছে। এলো আদিত্য। আদিত্য বলছে, তুমি তো দুর্দান্ত পারফর্ম করেছো, আমি এই সিনেমাটা দেখছি ঠিক হিট হয়ে যাবে, তোমার আমার জুটিটা লোকেরা মেনে নেবে, আর নতুন মুখ দেখলে পছন্দ করে লোকজন, দেখো খুব ভালো হবে। বলছে, আমি তো চেষ্টা করছি আমার সাধ্যমতো কাজ করার, দেখা যাক কী হয়। তারপর বললো, তোমাকে একটা সুখবর দিতে চাই। বলছি, সুখবর? বললো, হ্যাঁ, যে প্রজেক্টটা আমি কলকাতায় করেছিলাম তারা আমাকে কল করেছিল, বললো
ওখানে তো আমি কিছু করিনি, আরণ্যক স্যারই যা করেছিলেন। বললো দেখো আরণ্যক হয়তো তোমাকে নিয়ে গেছিলো, কিন্তু তুমি যদি ভালো মতো কাজ না করতে পারতে তাহলে ওরা কি আর ডাকতো? তোমার আমার জুটিটাকে ওরা চাইছে আবার একসাথে কাজের জন্য। আমাকে তো ফোন করেছিল, এবার তোমাকেও ফোন করবে। বলছে দেখুন স্যার, আমি এমন কোনো লোক নেই বা এমন কোনো কাজ করিনি যে আমাকে ছাড়া ওদের চলছে না। নিশ্চয়ই আপনি বলেছেন আমার সাথে কাজ করতে, না হলে ওরা আমাকে করবে কেন? বলছে না আমি বলিনি। বলছে না, আমার মনে হচ্ছে আপনিই ওদেরকে রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য ওরা আমাকে হয়তো কল করবে। ওর আবার আত্মসম্মানে লেগে যাচ্ছে। একটার পর একটা কাজ যদি পায় ওর জীবনটা গুছিয়ে যাবে। একটা সিনেমায় চান্স পেয়ে গেল, এরপরে আবার অন্য কাজও পাবে। আদিত্য ওকে অনেক সাহায্য করছে, যে সাহায্যটা হয়তো আরণ্যক করতে পারেনি। বাড়িতে অনেক কষ্ট পেতে হয়েছে রোশনাইকে, কত অত্যাচার করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, অনেকবার অসম্মানিত হয়েছে। সেই ব্যাপারটা এখানে হচ্ছে না। এবার আদিত্য বলল দেখো এই শ্যুটটা করার জন্য আমাদের কলকাতায় যেতে হবে। তখন রোশনাই বলছে কলকাতায়? না, আমি কলকাতায় যাব না। বলছে কেন? আরণ্যক কি কলকাতা শহরটা কিনে নিয়েছে যে তুমি কলকাতায় যাবে না? ও আর ওই শহরে যেতে চায় না, কেননা ওর ওই বারবার কথাগুলো মনে পড়ছে যে বলেছিল স্যারজি, আমি আর তোমার কাছে আসবো না, তুমি আমার কাছে যাবে। আদিত্য বলছে এবার আরণ্যক যদি মুম্বাই আসে তাহলে কি তুমি মুম্বাই ছেড়ে চলে যাবে? গোটা শহরটা কি কারুর কেনা হতে পারে? তুমি এরকমভাবে কথাবার্তা বলছো, একটু ভেবে কথা বলো। রোশনাইও ভাবছে সত্যি তো, কাজের জন্য যদি ওকে এদিক ওদিক যেতে হয় তাহলে ও যাবে, এর জন্য ভাবতে হবে কেন? কিন্তু ওকে যদি আরণ্যক ওখানে দেখতে পায় তাহলে তো আবার ওর কাছে চলে আসবে। এটাই ও ভয় পাচ্ছে। ও চায় গরিমা দিদির সাথে সুখে সংসার করুক। এবার রোশনাই কী সিদ্ধান্ত নেবে? আরণ্যকেরও খুব মন খারাপ। এদিকে বিদেশ যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে গরিমাকে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবে।